العالمين والصلاة والسلام على رسوله الكريم رب اشرح لي صدري। প্রথমেই যারা আজকের এই মজলিসে অনেক সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, কষ্ট করে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের পক্ষ থেকে এবং সালুকপাড়া শাখার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই ত্যাগ কবুল করে নিন। এছাড়া যারা যেভাবে এই মজলিসকে পরিচালনার জন্য সহযোগিতা করেছেন তাদের যথাযোগ্য মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে দান করুন। এরপরে সামান্য দু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে একটা দুঃখের কথা যে এতদিন আমরা দীর্ঘদিন আমি যতদিন আসছি ততদিনই দেখেছি, তত বছরের এই শেষ দিনে হযরত কুদ্দিসা সিরুর সঙ্গে এই দুজন না তিনজন উপস্থিত থাকতেন। হযরত মাওলানা আবু তাহির সাহেব কুদ্দিসা সিরু আজকে আমাদের মধ্যে নেই। আল্লাহ তার জান্নাতে উঁচু থেকে উঁচু মুকাম দান করবেন। এরপরে আমরা সবাই জানি, বিশ্বাস করি যে এই মজলিস রুহানি মজলিস। তো আমরা হযরতের কাছে বারবার একটা কথা শেষ দিকে শুনতাম যে এই মজলিসে ফায়দা পেতে গেলে আগে নিজের উদ্দেশ্য বা ইখলাসের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। অন্তর যদি আমরা, যে কথা আগে আমরা ভাই গজলের আকারে পড়ে গেল, মনকে করে সরল তুমি, মন যদি না সরল হয় তাহলে কিছু পাওয়া যাবে না। তা আল্লাহর কাছে খাস করে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাদের মনকে তোমার দিকে ঘুরিয়ে দাও। আমাদের কোনো ক্ষমতা নেই, তা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। তবে আমরা দোয়া চাইব, আল্লাহ নিশ্চয়ই রহমান রহিম গফুর গফফার, তিনি ছাড়া কবুল করার কে আছে? কবুল করবেন ইনশাআল্লাহ। একটা কথা আমার কদিন থেকেই খুব মনে হচ্ছে, আগে কয়েকবার বলেছি আমি, বিশেষত গত কয়েকদিন আগে এই আমাদের কাসিমুল উলুম মাদ্রাসাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বংশধর এসেছিলেন। নামটা কি যেন? তো উনি যখন বক্তব্য রাখছিলেন, শেষ মুহূর্তে আমি গিয়ে উপস্থিত হয়েছিলাম, তখন একটা কথা বলছিলেন যে ইসলামিক স্কুল করার ব্যাপারে। তো আমার বেশ কিছুদিন থেকে মনে হয় যে আমাদের যারা ছাত্র, বিশেষ করে দেখছি বেশিরভাগই সব স্কুল পড়ুয়াই হবে, তো আমাদের মস্তিষ্ক একবারে জড়বাদ প্রস্তুত হয়ে গেছে। এই যে আমাদের যারা সরকার, তারা একটা চক্রান্তের মধ্যে দিয়ে চলছে যে মুসলমানদেরকে দিন থেকে খারিজ করে দিতে হবে। এর মূলে আছে একবারে এই জড়বাদ। আমাদের মস্তিষ্ক এতটাই জড়বাদ পুষ্ট হয়ে গেছে যে আমরা রুহানিয়াতের ধারে কাছে ঘেঁষতে পারছি। এটা আল্লাহর খাস দান, শুকর আল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমরা হযরতের সোহবত পেয়েছিলাম, তাকে আমরা শিক্ষক হিসেবে পেয়েছিলাম। ফলে আমাদের মনের মধ্যে ওই জড়বাদ খুব একটা স্থান পায়নি, আলহামদুলিল্লাহ। আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ এটা, এমন পরিকল্পিত ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে যে মন থেকে রুহানিয়াতের একবারে মুছে যাচ্ছে। এটা এই ব্যাপারে আমাদের খুব সতর্ক হতে হবে, খুব সাবধান হতে হবে। 2 নম্বর কথা যে আজকে আমাদের এই সমাজে বিশেষত বিচার ব্যবস্থা থেকে আমাদের চোখ রাখলে আমাদের খুব অসহায় যাচ্ছে। কিন্তু আল্লাহ রসুলের জামানায় বিচার পেতে সত্যি ভাবতে একদিকে সামনের গুলি গায়ে শিক্ষিত মানুষরা, কোথায় সামনে? কিচ্ছু নেই। পুরোটাই পরিকল্পিত ভাবে স্বজন পোষণ আর নিরপেক্ষতার নামগন্ধ নেই, খালি নিজস্ব উদ্দেশ্য সিদ্ধি করা। বিশেষত ধর্মীয় ব্যাপারে মুসলমানদেরকে কি করে চেপে দেওয়া যায়, কি করে তাদের উদ্দেশ্য যাতে পূরণ না হয়, তার সব রকম পরিকল্পনা চলছে। কিন্তু আমরা দেখছি আল্লাহ রসুলের জামানায় প্রথম যে কথাটা, আমাদের এখন ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই। একটা কথা যে কেউ অন্যায় করছে তার বিরুদ্ধে বলবে তো তার গলা টিপে ধরবে। আল্লাহ রসুলের জামানাতে দেখা যাচ্ছে সেখানে আল্লাহ রসুল কোন একটা দাস দাসীকেও যদি এটা
একটা বিশেষ ব্যাপারে কোনো পরামর্শ দিতেন, কথা বলতেন, তো সেই দাসদাসী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন, নৌকা রসুল এটা কি আপনার ওহী মারফত জানা না আপনার ব্যক্তিগত মত? তা আল্লাহ রসুল হয়তো বলতেন যেটা ব্যক্তিগত মত। তখন সেই ওই রকম একজন দাসদাসী তারা বলতেন, আল্লাহ রসুল এই ব্যাপারটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা একটা ভালো বুঝি। যিনি শ্রেষ্ঠ মানব, যিনি শাসক, তার সামনে একজন সাধারণ দাসদাসী এত বড় স্পর্ধা রাখে, কিরকম নিরপেক্ষতা ছিল, কিরকম ব্যক্তি স্বাধীনতা ছিল, ভাবলে অবাক না। কি ব্যক্তি স্বাধীনতা আল্লাহ রসুল দিয়েছিলেন, একজন সাধারণ থেকে সাধারণ নাগরিকও তার মুখের উপর বলতে পারতে যে না হুজুর, এই বিষয়টা আমাদের ব্যক্তিগত ব্যাপার। শাসক হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মত যদি তার থেকে ভালো হতো তো সেটাই গ্রহণ করা হতো। কোন একটা বিশেষ বিষয়ে যদি আলোচনার প্রয়োজন হতো, সেই আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত হতো সেটাই গ্রহণ করা হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বিরুদ্ধে একটা মোকদ্দমা দিলেন উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাবের সঙ্গে তার একটা কোন বিষয়ে দ্বন্দ্ব হয়েছে। তিনি মোকদ্দমা দিলেন কোন কাকে? যায়েদ ইবনে সাবিতের। যথারীত সেই বিচারের দিনেতে হযরত উমর হাজির হলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখলেন যে বিচারক যায়েদ ইবনে সাবিত তার আসন ছেড়ে উঠে ওনাকে সম্মান জানায়, যথাযোগ্য সম্মান। আমরা হলে আপ্লুত হয়ে যেতাম। উনি কোথায় বলেন, এই সবচেয়ে বড় অবিচারটা আপনি প্রথমেই করলেন, সবচেয়ে বড় অবিচারটা আপনি প্রথমেই করলেন। তারপর কিছু করেন। এবারে যার দাবি সেই উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব, তার কোনো সাক্ষী ছিল না। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার তো দাবি এমনি উড়িয়ে দিয়েছে, দাবি নাসব করেছে। এখন ইসলামিক নিয়ম অনুযায়ী তাহলে হযরত উমরকেই শপথ করতে হবে। এই শপথ করার জন্য আর্জি করছেন উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব। কিন্তু বিচারক যায়েদ ইবনে সাবিত তিনি উবাই ইবনে কাবকে অনুরোধ করছেন, না না, ওনাকে শপথ করতেন যাতে না শপথ করতে হয় বলছে। তো হযরত উমর খুব দুঃখ পেলেন যে আপনি বিচারক, আপনি পক্ষপাতিত্ব করছেন। যতক্ষণ না একজন সাধারণ মানুষ আর খলিফা আমি দুজনকে যদি বিচারের ক্ষেত্রে সমান চোখে না দেখতে পারেন, কোনোদিন বিচার হবে না, আর আপনি ভালো বিচারক হতে পারবেন। ইসলাম এইরকম শিক্ষা দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন ঈদের আগের দিন তার মেয়ে একটা মুক্তোর হার পরে আছে। তুমি জিজ্ঞেস করলেন এটা কার, এটা কোথা থেকে পেলে? বলে আমি বাইতুল মাল থেকে বলে আর এই শর্তে এনেছি যে আগামী ঈদের দিন পরার পর আমি ফেরত দেব। তো উনি সেই যিনি ছিলেন কোষাধ্যক্ষ ছিলেন ইবনে আবু রাফি, তাকে খুব ভৎসনা করলেন যে আপনি এটা দিলেন কেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা যদি এই শর্তে না নিত আমার মেয়ে, তোর হাত আমি কেটে দিতাম, চুরির অপরাধে আমি হাত কেটে দিতাম। তখন যে তোমার আলী রাদিয়াল্লাহু তাআলার মেয়ে বলছে যে আমি তো খলিফার মেয়ে, আমি ছাড়া পড়ার যোগ্য এটা কে? তো হযরত আলী বলছেন, এই হাত যদি আজকে সমস্ত দেশবাসী পড়তে পারতো, এত সংখ্যায় থাকতো, তাহলে আমি তোমাকে পড়ার অনুমতি দিতাম। এটা তো তুমি একা করতে পারো না, খলিফার মেয়ে বলে। ন্যায় বিচার কাকে বলে দেখো, অদ্ভুত ব্যাপার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে উঠেছিল। হে মুসলমান জনগণ, তোমরা আমার কথা মন দিয়ে শোনো এবং মানার চেষ্টা করো। এই না বলেছে, সঙ্গে সঙ্গে একজন উঠে পড়ে বলছেন, হুজুর আপনার কোনো কথা শুনবো না। কেন না? আমরা সবাই একটা করে কাপড় পরে আছি, আপনি দুটো কেন? তো ওনার ছেলে তখন হয়তো আব্দুল্লাহ, উনি উঠে বললেন যে আমার ভাগেরটা আমি আব্বাকে দিয়েছি। তখন সেই সাহাবী বলছে যে হ্যাঁ, এবার বলুন আপনার কথা শুনুন। কি রকম সাম্য, সাম্যের বলি আওড়ায় শিক্ষিত সমাজ, স্বার্থপর। তো আজকের দিনে আমাদের এইগুলো নিয়ে একটু গবেষণা করার বিষয় আছে। হযরত কুদ্দুস সিরু এই দিকটা উন্মোচন করে দিয়েছেন। আমি যা বলছি তারই লেখা কিতাব থেকেই বলছি, তারই কাছ থেকে পাওয়া জিনিসই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের
সকলকেই এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের মন আরো দৃঢ় হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা কামিয়াব হব। দুনিয়াবি ব্যাপারেও আমাদের এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন এই দাওয়াতই দেয়। সত্যিকার আদর্শ মানুষ হতে গেলে তার দুনিয়াবি ব্যাপারেও তাকে সচেতন হতে হবে, তবে আমরা প্রকৃত শান্তি পাবো, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।